প্রনস অ্যান্ড কনস, খুঁটিনাটি সব কিছু লিখে দেওয়া হয়েছে। আপনি যা করেন, ঘুমান, খান, কি করেন, অন্তরে কি কুমন্ত্রণার চিন্তা করেন, সব আল্লাহ লিখে রাখছে। সেদিন কি জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই জবাবের জন্য মুসলমানকে প্রস্তুত হতে। ইসলামী ছাত্র শিবির সেই প্রস্তুতির কথাগুলো বলতেই আপনাদেরকে সংগঠনভুক্ত করেছে, কর্মী বানিয়েছে। এখন কর্মীর কিছু লায়াবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে। খালি সার্টিফিকেট নিয়ে পয়সা থাকলে চাকরি যেমন হয় না, যোগ্যতা লাগে, তেমনি ভাবে কর্মী হয়ে জান্নাতে যাওয়া যাবে না, কর্মীর কাজটা করতে হবে। কর্মী হয়ে খুব ডাকে ঘুরে বেড়ানো, আমি তো শিবিরের কর্মী, মানে জান্নাতের টিকিট তো মনে হয় কনফার্ম পেয়ে গেছি। কিন্তু না রে ভাই, জান্নাতের টিকিট কর্মী আর সাথী সদস্য হইলে পাওয়া যায় না। জামাত আর শিবির করলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না। কাজের মাধ্যমে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন কোরআন শরীফের ভিতরে, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর তার এই মাঝখানে সন্ধিক্ষণ সৃষ্টি করেছেন। এটা এ কারণেই সৃষ্টি করেছেন যাতে তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। জীবন এবং মৃত্যু এর মাঝখানে একটা সত্তা দিয়েছে। প্রত্যেকের জীবন আছে, মৃত্যু নিশ্চিত আছে। প্রতি 100 জনে 10 জন বাচ্চা মানুষ মারা যায় যাদের বয়স আছে টিনেজ। তুমি আর আমি মরবো না, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছুই না। সে কোনো মুহূর্তে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে, হামের রোগী হচ্ছে, করোনা ভাইরাসে মারা যাচ্ছে, লাংয়ের সমস্যা হচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, নানা ধরনের সমস্যা, সবাই মারা যাচ্ছে। পৃথিবীতে আসলে তোমাকে চলে যেতেই হবে, এটাই গুড়ো সত্য, একেবারে নিগুড় সত্য। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। চোখের সামনে তুমি দেখবা তোমার দাদা, তোমার দাদার বাবা, তার বাবা, তার বাবা, সবাই পৃথিবী থেকে চলে গেছে। তুমিও যে সিলসিলায় আসলে একটা দিন তুমিও বুড়া হয়ে যাবা, চলে যাবা, বুড়া হওয়ার আগেও চলে যেতে পারো। সুতরাং এই পৃথিবীতে কেউ স্থায়ীভাবে থাকার জন্য আমরা আসি না। এই সময় আমাদেরকে ভালো আমল করে যাওয়াটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। কর্মী হিসেবে আমাদের যে রেসপন্সিবিলিটি আছে, আমাদের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে। প্রথম দায়িত্ব নিয়মিত রিপোর্ট রাখা, বাইতুল মালে ইয়ানাত দেয়া, এরপরে দাওয়াতি কাজ করা। এই কাজগুলো আমাকে নিয়মিত করা দরকার। নামাজ পড়া, ফরজ ইবাদতগুলো করা, নিয়মিত অধ্যয়ন করা, কোরআন হাদিস পড়া। একজন কর্মী হিসেবে আমি নিয়মিত রিপোর্ট রাখি না, কোরআন হাদিস পড়ি না, ইসলামী সাহিত্য পড়ি না, দাওয়াতি কাজ করি না, শিবিরের কর্মী হয়ে লাভটা কি? জাহান্নাম আনো আমার জন্য অবধারিত হয়ে। কারণ আমি জানি এটা আমার করা দরকার, জেনে শুনে আমি করছি। আল্লাহ রাসূল বলছেন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম কিয়ামতের ময়দানে এক পাও সামনের দিকে আগাতে পারবে না। লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। বলা হয়েছে প্রথমত তুমি তোমার জীবনকে কোন পথে অতিবাহিত করেছো, এই প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এরপর বলা হবে তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো। আমি যে হালাল খাবারের কথা বলেছিলাম, হালাল ভক্ষণ করেছিলা নাকি হারাম পথে চলেছিলা? আমি তোমাদেরকে যে কথা বলেছিলাম সেটা কি শুনেছিলা নাকি অন্য পথে চলেছো? পরিবারের হক আদায় করছো, বাবা মার হক আদায় করছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, আল্লাহর প্রতি সাবমিসিভ ছিলা? এগুলোর প্রশ্নের উত্তর তোমার কাছে জানতে চাওয়া হবে। তুমি উত্তর দিতে পারবে না, প্রশ্নগুলো সব কেটে 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 দেওয়া হবে। মিজানের পাল্লা তখন হালকা হয়ে যাবে। এরপরে বলা হবে তুমি কোন পথে আয় করেছো। খালি আয় করলেই হবে না, ভেজাল আয় আছে, হারাম ইনকাম আছে। অনেক প্রাচুর্যের মধ্যে বড় হয়ে যাচ্ছি, ইনকামের কোনো বাছাই নাই। মানুষের ব্যবসা করছি, লুকায় রাখতেছি, ব্যবসার ভিতরে খুদ আছে, এইটা লুকায় এরপরে ব্যবসার মাল মানুষের কাছে বিক্রি করে দিচ্ছি, মানুষকে ক্ষতি করছি। এগুলো জায়েজ নাই। এই টাকা উপার্জন আল্লাহ রাব্বুল আলামিন চান না। হারাম উপার্জন গুলো, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, চাঁদাবাজি করতেছি, টেন্ডারবাজি করতেছি। ভিক্ষা করা হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি। সেই একটা মানুষ সারাটা দিন কষ্ট করে কয়টা টাকা ইনকাম করে, আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই দেউলিয়াগুলো তারা যে সেইখান থেকে জোর করে তার কাছ থেকে টাকা নিয়ে আসছে। একজন তার হালাল উপার্জনের টাকা দিয়ে বিল্ডিং বানাচ্ছে, আর সেখানে গিয়া অস্ত্র ঠেকায় দিয়ে 2টা লাঠি নিয়ে 2টা গাঁজাখোর মতখোর এগুলা নিয়ে যে বলতেছে এই বিল্ডিং উঠাইতে গেলে আমাদের 10 লাখ টাকা দিতে হবে। মনে হচ্ছে ওর বাবা দাদা ইনকাম করে দিয়ে গেছে, ওর পাওনা টাকা ও নিতে আসছে। চাঁদাবাজরা হচ্ছে ভিক্ষুকের সাথেও কুলাঙ্গারি বাংলাদেশে। টিপু
চালায় একটা মানুষ সকাল সন্ধ্যা ইনকাম করে, তার থাকার জায়গা পর্যন্ত বেশি এসে থাকতেছে। একটা রিক্সাওয়ালা রাস্তার পাশে যিনি হচ্ছেন টঙের দোকানের চা বিক্রি করতেছেন, কত কষ্ট করে কয়টা টাকা ইনকাম করতেছে, আর এই চান্দাবাজরা সেখানে গিয়াও 200 টাকা নিয়ে এসেছে। চোখের পানি মানুষের পরে অভিশাপ হয়ে এদেরকে ধ্বংস করে ছাড়বে। আমাদেরকে ধ্বংস করে ছাড়ছে না? চাঁদাবাজদের কোনো ঠাই হবে না বাংলাদেশ। টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট করে এই স্বাধীন বাংলাদেশে 50 বছর যতটুকু আগানোর কথা ছিল, টেনে টেনে শকুনের মতো টেনে 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 নিয়ে গেছে। এরা দেশকে আগাতে দিতে চায় না, বারবার ওই 70, 72, 80 এদিকে চলে যাবে। একটা জাতি পিছনের দিকে গেলে কখনো আগায়, জাতি তো আগাবে সামনের দিকে। পৃথিবীতে তো অনেক দেশ এরকম স্বাধীনতা অর্জন করেছে, ভিয়েতনাম করেছে, সিঙ্গাপুর করেছে, হংকং করেছে, তাইওয়ান করেছে, মালয়েশিয়া করেছে, চায়না করেছে। কোন দেশ স্বাধীনতা অর্জন করে নাই? পৃথিবী কলোনি থেকে যারাই মুক্ত হয়েছে শত শত এই দেশগুলো, তারা সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। জার্মানি স্বাধীনতা অর্জন করেছে, জাপান স্বাধীনতা অর্জন করেছে, সোভিয়েত রাশিয়া থেকে খণ্ড বিখণ্ড হয়ে কতগুলো দেশ বের হয়েছে, এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। দেশগুলো স্বাধীনতা অর্জন করার পরে তারা সামনের দিকে এগিয়ে গিয়ে 20 বছরের ব্যবধানে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশ পারতেছে না। পারবে কেমনে? দুষ্ট রাজনীতিবিদদের কারণে, এই চরিত্রহীন রাজনীতিবিদদের কারণে এই সমাজটা আজকে শেষ হয়ে যাচ্ছে। এই জায়গায় আমাদেরকে অভাব পূরণ করতে হবে, সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে, যে নাগরিকরা এই সমাজকে পরিবর্তন করে দিবে। আজকে মানুষ নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, সম্পদ কুক্ষিগত করে রাখা হয়েছে, মানুষের টাকা পাচার করে দেওয়া হচ্ছে। মাজলুম মানুষেরা আর্তনাদ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, যে জনপদের অধিবাসীরা জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। ইসলামী ছাত্র শিবির মনে করে এই সমাজে যত জুলুম নির্যাতন আছে, সেই জুলুম নির্যাতন নিষ্পেষণের মূলচ্ছেদ করে আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব এবং ন্যায়ের যুদ্ধের উপর একটা সমাজ বিনির্মাণ করার জন্যই আমাদের এই কাফেলা জন্ম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, এটা তোমাদের দায়িত্ব। ছাত্র শিবিরের কর্মীরা এই দায়িত্ব পালন করতে পারবে তো? ইনশাআল্লাহ। এই দায়িত্ব পালন করার জন্য আগে তো নিজেকে তৈরি হতে হবে। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে না? আমি বড় বড় লেকচার জানি, নিজের পড়াশোনার খোঁজ নাই। বিশাল বড় লেকচার জানি, নিজের নামাজের খোঁজ নাই। বিশাল বড় দায়ী আল্লাহ, নিজের কোরআন হাদিস পড়ার সময় নাই। তাহলে এরকম মানুষ দিয়া এদেরকে বলা হয় মুনাফিক। কথা আর কাজের ভিতরে কোনো মিল নাই। আর মুনাফিকরা জাহান্নামে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাবে, কাফেরদের চাইতেও খারাপ অবস্থায় যাবে তারা। মুনাফিকের চরিত্র আমাদের ভিতরে থাকা যাবে না, কথা এবং কাজে অনুগত মিল থাকতে হবে। পারবো তো? ইনশাআল্লাহ। ফজরের নামাজে আমরা মুয়াজ্জিন ওঠার আগে উঠে যাব, আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো। সব সমাজে যারা ঘুমিয়ে আছে সবাইকে জাগিয়ে দিব। তোমরা একটা কবিতা পড়েছো, আমি হব সকাল বেলার পাখি, পড়ছো? কাল লাগাইটা কাজী নজরুল ইসলাম কি বলছে এটা? আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি তাকে, সূর্যি মামা ওঠার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন দেখে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না? তো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। এই কবিতার মানে কি? আমরা মনে করতেছি একটা ঘুমন্ত ছেলের মনে হয় তার মার সাথে কথা বলতেছি, কিন্তু কবি নজরুল ওই কথা বলেন না। একজন ফিলোসফার, কবি নজরুল ছিলেন একজন ডিপ থিঙ্কার, ফিলোসফার একজন মানুষ। কবি নজরুল বুঝাচ্ছেন এই সমাজে তুমি যখন ঘুমিয়ে থাকবা তখন তোমাকে টাইনে টাইনে সবাই ঘুম পড়ায় রাখবে, ঘুম পড়ানি মাসি পিসির গল্প শোনাবে। উঠতে চাইলে তোমাকে বলা হবে হয়নি সকাল ঘুমো এখন, আরে সকাল হয় নাই ঘুমাই থাক, চুপচাপ থাক।
বলে না আওয়ামী লীগের আমলে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে পিটাইতো, আর বলতো আওয়ামী লীগের সময়ও তোদের জামাত শিবির করা লাগবে, চুপচাপ থাকতে পারিস না, এগুলো কেন করিস, লেখাপড়া করতেছিস বিশ্ববিদ্যালয়ে, এই কাজ কেন করিস, এরকম আমাদের বলতো। ওই টিসিএসপি রাই পরে যখন দেখা হয়েছে এখন ছাড় বলে আমার কাছে কেন শিবির করছি এটা বুঝো। ফ্যাসিবাদ যাতে তৈরি হইতে না পারে, জুলুমের যেন অবসান হয় সমাজ থেকে, ওই জন্য ইসলামী ছাত্র শিবির করে। আমাদের কোন দুনিয়ার খায়েশ, 2 পয়সা ইনকাম করার জন্য ইসলামী আন্দোলনে, ইসলামী ছাত্র শিবিরে আমরা যোগদান করি। তো সমাজ তোমাকে ঘুমায় রাখবে, এই জুলুমের বিরুদ্ধে যাইস না, মা ডাকবে বাবা ডাকবে, অন্যায়ের বিরুদ্ধে যাইস না, ঘুমা 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 শান্তিতে থাক, ঘরের ভিতরে থাক, খাতা ঘুমা, এটাই তোর কাজ। তখন জ্ঞানী যারা চোখ কান খোলায় মানুষগুলো বুঝতে পারবে দুনিয়াতে খাইটাই আর ফুর্তি করে ঘুমানোর জন্য, এরপরে লেখাপড়া করে একটা চাকরি করা, এটা পশু পাখির কাজ। এই কাজের জন্য দুনিয়াতে মানুষকে সৃষ্টি করা হয়। একটা পশু পাখির কি কাজ? সে ঘুমায়। ওই যে একটা শের আছে, মুরগি কাজ বয়জাবেরু আয়াদেরু জিতালাবা আবে নিজাদানা রাদখবেরু আকলে তামিজ আকেলা গা হামাথা গাশতেনা চিজেরা রশি ওইবা তুর্কি লো ফাজিলাত বুগুশ আজে কমাছে। মুরগির কাজ হচ্ছে বয়জাবেরু আয়াদেরু জিতালাবা, মানে মুরগির কাজ হচ্ছে ডিম পাড়া, আয়াদেরু জিতালাবা, এরপর হচ্ছে রুজি, মানে ওই যে কুকু কুকু করে আর হচ্ছে রুজি তলব করে খায় যায়, এরপরে রাতে মুরগি ডিম পারে। আগে মিজা দাদা রদ হবে আকলে তামিজ, তার জ্ঞানের মধ্যে তো আর কোনো দুনিয়ার খবরই নেই। দুনিয়ার মানুষের যদি এরকম হয় যে ওই যে বাচ্চা কাচ্চা হয়েছে, রুজি তলব করতেছে, বাবা আনতেছে, সারাদিন সকাল সন্ধ্যা কাজ করে যাচ্ছে, কিছু জিনিস টাকা পয়সা নিয়ে আসতেছে, ছেলে ঘরের ভিতরে কাছে যাচ্ছে, ঘুমাচ্ছে, লেখাপড়া করতেছে, ও যখন বড় হয়ে যাচ্ছে বিয়ে দিয়ে দিচ্ছে, বাপ বুড়া হয়ে যাচ্ছে, ও তখন সন্তানাদি হচ্ছে, এইভাবে করতেছে, বাপ মরে যাচ্ছে, ও বুড়া হয়ে যাচ্ছে, ও আবার মরে যাচ্ছে, ওর আবার সন্তান হচ্ছে। তার মধ্যে একটা ইঁদুর বাদুর গরু ছাগল মুরগি হাঁস এগুলোর জীবন আর আমার জীবনের মধ্যে তফাৎটা কি হলো? আমি মানুষ, আমার নির্ধারিত একটা ডিউটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। কোন গরুর জীবন চক্র, ছাগলের জীবন চক্রে চলার জন্য আমার জীবন তৈরি হয় নাই। কিন্তু আমার সমাজের অধিকাংশ মানুষই এই জীবনই উদযাপন করে, এই জীবন নিয়েই চলে, এই জীবনের সিকিউরিটি নিশ্চিত করার জন্য ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, সে মনে করছে সে আজীবন এই দুনিয়াতে বেঁচে থাকে। কিন্তু কেউ বেঁচে থাকে না আজীবন, একটা সময় পরে সবাইকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। কবি নজরুল এই কারণেই বলছে, তখন ওই ছেলে বীরদর্পে বলবে, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না? তো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? আমরা যদি জেগে উঠি তাহলে অন্ধকার বিদরিত হবে, আলোর মশাল ছুটবে, প্রভাত আসবেই, সূর্য উঠবেই, গগন বিলারি আলোর ছটা মানুষকে অন্ধকার থেকে পরিত্রাণ দিবেই। এই সকালের এই ভোর আনার জন্যই ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে, তবে আমরা উঠলেই কেবল এই রাত পোহাবে, আমরা অন্ধকারের বিরুদ্ধে দাঁড়ালেই কেবল আলো আসবে। তুমি যদি না জাগো, তুমি যদি সূর্যের গতিকে চ্যালেঞ্জ করতে না পারো, উত্তাল তরঙ্গের উর্নিমালার মধ্যে দাঁড়িয়ে যদি তুমি নিজেকে প্রমাণ করতে না পারো, বই বাতাসে লাগাম ধরার সাহস যদি তোমার না থাকে, তাহলে ইসলামী ছাত্র শিবির করে তোমার কোনো লাভ নাই। ইসলামী ছাত্র শিবিরের জন্ম এ কারণে হয় নাই যে এই সংগঠন করবে, জন্মগ্রহণ করবে, নিজের একটা আইডেন্টিটি হবে, রাজনীতি ক্লাস করবে, ক্ষমতার মসনদে বলবে, এজন্য অন্তত ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয় না। ছাত্র শিবিরের জন্ম হয়েছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানবতার কথা বলার জন্য, অভাবী মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষের সমস্যার সমাধান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণে যদি তুমি না করতে পারো, তাহলে তোমার বের করাটা সার্থকতা নাই। তুমি সেই সংগঠনের কর্মী হয়েছে, তোমার লায়াবিলিটি আছে। তুমি কর্মী হওয়ার পরে আগে বাবা মার সাথে যে আচরণ করছে, এখন সেই আচরণ কোশ্চিন কালো করতে পারো। বাবা মার সাথে উপ শব্দ বললেও তুমি শিবিরের কর্মী হওয়ার যোগ্যতা আদায় করছো। তুমি আগে লেখাপড়া করতে না, এখন তোমার সেরা রেজাল্ট হতে হবে, তা নাহলে ইসলামী ছাত্র শিবির করার যোগ্যতা তোমার ভিতরে। ছাত্র শিবির করার পরে কারণ রেজাল্ট খারাপ হবে, এটা ছাত্র শিবির করার যোগ্যতাই না। ইসলামী ছাত্র শিবির সে করতে পারবে। আমরা বলি মেধাবীদেরকে ধরে ধরে ছাত্র শিবির আমরা নিয়ে আসি না। ইসলামী ছাত্র শিবির করার পরে সবাই মেধাবী হইতে বাধ্য হয়।
কারণ প্রত্যেকেরই রিপোর্ট রাখতে হয়, মাস শেষে হিসাব দিতে হয় কতটুকু পড়ছে, কি রেজাল্ট করছে, এটা তার হিসাব পাই টু পাই বুঝাই দিতে হয়। ইভেন কেন্দ্র পর্যন্ত এখনো আমারও রিপোর্ট পেশ করতে হয়, কেন্দ্রের শিবিরের সেক্রেটারি জেনারেল রিপোর্ট পেশ করতে হয়, সবাই রিপোর্ট পেশ করতে হয় মাসে, কি করতেছে না করতেছে। জীবনকে পুনর্গঠন করে দিব। ছাত্র শিবিরের কর্মী হওয়ার পরে পূর্বে আমি রেজাল্ট ফেল করছি, ক্লাসে 50 জন ছিল, ওইগুলো দেখারও সময় নেই আমাদের। এখন থেকে তোমার রেজাল্ট ভালো হবে, ক্লাসের মধ্যে তুমি অনবদ্য হবে, সবচেয়ে ভালো দায়ী সে, যার রেজাল্ট মেধা এই দিক থেকে সে অগ্রগামী, সেই জায়গায় তোমাকে আগাতে হবে, তাহলেই তুমি শিবিরের কর্মী হওয়ার যোগ্যতা অর্জন করছো। নামাজের সময় তোমাকে বাপ ডাকবে না, তুমি বাপরে ডাকবা, উল্টা মা তোমারে ডাকবে না, তুমি মারে ডাকবা। পড়াশোনার জন্য বাপ মা তোমারে ক্যাচ ক্যাচ করবে না, বলবে না পড় পড় পড়তে বসিস না কেন, তোমারে বলছিস অনেক পড়ছিস বাবা, এখন একটু ঘুমা বিশ্রাম। ভাব দেখবে শিবির করার কারণে ওর এখন সেন্সিটিভিটি গ্রো আপ করছে। শিবির এরকমই চায়, আমাদের ক্ষেত্রে এরকমই হয়েছে। আগে মাত্র শিবির করার পরে বাপ বারবার, মা বারবার বলছে যে এখন একটু ঘুমাইতে না, কারণ না রেজাল্ট ভালো করতে হবে। শিবিরের ভাইরা বলেছে রেজাল্ট ভালো করতে হবে, না হলে সমাজের নেতৃত্ব দেবো কিভাবে, পৃথিবী চালাবো কিভাবে, সারা পৃথিবীর নেতৃত্ব দেবো কিভাবে। আমার তো এখন সারা পৃথিবীর নেতৃত্ব দিতে হবে, তাহলে আমার এখন করতে হবে। শুধু তোমার চিন্তা আমি করি না, তোমার মতো এরকম কোটি কোটি মায়ের চিন্তা করি। গাজায় যে মা নিহত হয়েছে, গাজায় যে শিশু নিহত হয়েছে, তার চিন্তাও এখন আমি করি। এই জন্য আমি শিখি, আমি চেসনিয়া বসনিয়ায় যে মা নিহত হয়েছে তার কথাও আমি চিন্তা করি, এই জন্য আমি শিখি। শিবিরের কর্মীদের ওই চেতনা লালন করতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে আনপ্যারালাল, আনকম্পিটিটিভ হতে হবে। আমার আশেপাশে কেউ থাকতে পারবে না, আমার ক্লাসে আমিই ফার্স্ট হবো, আমি শিবির করি আমিই ফার্স্ট, ক্লাসে সবচেয়ে ভালো রেজাল্ট আমারই হতো। নামাজের সময় আমি সবার আগে মসজিদে যাব, সবার শেষে আমি মসজিদ থেকে বের হব। আমার কথা কাজে অমিল থাকবে না, একেবারে 100% কথা দিলাম তো দিলাম, জান দিয়ে দেবো, কথা এদিক ওদিক হবে না। মুনাফিকের চরিত্র আমার ভিতরে আর থাকতে পারবে না। বন্ধু বান্ধবের সাথে গেলে আচার আচরণের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে মুখ থেকে কোনো স্ল্যাং, কোনো ভাষাগত ত্রুটি আমার বের হবে না। আমি শালীন ভদ্র ভাষা ব্যবহার করব, আমি পত্রিকা পড়ব, নিয়মিত সাহিত্য অধ্যয়ন করে জ্ঞানের রাজ্যে বিতরণ করব। আমার একটা ভারত হবে অন্যরকম, সমাজ আমাকে আলাদা করতে পারবে। এইটার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। যার কথা, যার চরিত্র, যার মেধা, যার কাজ, তার পারিবারিক সমাজ জীবন সবকিছু ভিন্ন অন্যদের তুলনায়। তবে এইটা ইসলামী ছাত্র শিবির করার কারণেই তোমাকে তৈরি করতে হবে। যদি সেটা পারো, তাহলেই তুমি ছাত্র শিবিরের সার্থক একজন কর্মী হতে পারো। আর এইটা এমনি এমনি সম্ভব না। শিবিরের কর্মী হওয়ার পরে যখন তুমি এইটা নিয়ে করার চেষ্টা করবা, শয়তান তোমার একটু টাইনা ধরার জন্য চেষ্টা করবে। শয়তান চ্যালেঞ্জ করছে না, ফাবিমা আগওয়াইতানি লা উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনার বান্দারা যখন হেদায়েতের পথে চলে, শয়তান আল্লাহরে বলতেছে, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিবেন, আপনি জেনে রাখেন আপনার বান্দা যখন হেদায়েতের পথে চলবে, আমি তার পা টাইনা দেব। সুমালাতে আন্নাহু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তার সামনে আক্রমণ করব, পেছন দিক থেকে আক্রমণ করব, ডানে আক্রমণ করব, বায়ে আক্রমণ করব। আপনি আপনার বান্দার অধিকাংশকে শুকরগুজারীদের অন্তর্ভুক্তই পাবেন না। আপনার বান্দার যে আপনি সৃষ্টি করছেন ভুলে যাবে, মদ খাবে, গাঁজা খাবে, আড্ডা মারবে, নামাজ পড়বে না, কোরআন পড়বে না, মিথ্যা কথা বলবে, বন্ধুদের সাথে আড্ডা মারবে, ফেসবুকে সময় কাটাবে, পাবজি খেলবে, ফায়ার ফ্রি এসব খেলবে, হাবিজাবি জিনিসগুলো খেলবে, গেম খেলবে, কি খেলা সব মস্তিষ্ক নষ্ট করে ফেলবো, নামাজের কথা ভুলাই দেবো, বাপ মার সাথে খারাপ আচরণ করবে। যত ভালো কাজ তার থেকে বিরত রাখার জন্য চ্যালেঞ্জ করছে আল্লাহর কাছে। 15 মানে কত ওই যে শয়তানের উদ্যতটা দেখেন কত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বলছেন, ক্বালা খুরুজ মিনহা মাযকুমান মাদহুরা, তুই এখান থেকে বের হয়ে যা, তুই লাঞ্ছিত হ, তুই অপমানিত হ। আর তুই এই কথা জেনে রাখ, যারা তোর অনুসরণ করবে, লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করেছিলাম। আর একটা বিষয় জেনে রাখ, তুই চারিদিক থেকে আমার বান্দারে ঘেরাও করে রাখবি, কিন্তু একদিক তো খোলা থাকবে, আরশের দিক, আসমানের দিক, উপরের দিক। আমার বান্দা যদি তওবা করে আমার দিকে ফেরত আসে, তাহলে আসমান থেকে রহমত বর্ষণ করে ফেরেশতা দিয়ে আমি তাকে তোর বলয় থেকে হেফাজত করব। বুঝছেন? সেই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। কর্মী হিসেবে আছেন, যদি ওয়াদা করেন আর সাথী হবো না, সদস্য হবো না, শয়তান টাইনা হিসা জাহান্নামের দিকে নিতে পারলে সে সবচেয়ে বেশি সাকসেস মনে করবে, যে একটা হেদায়েতের পথ থেকে টাইনা নিয়ে আসে। ও বিড়ি খোরের পিছনে বেশি সময় ইনভেস্ট করে না, ও মদ খোরের পিছনে বেশি সময় ইনভেস্ট করে না, চাঁদাবাজির পিছনে বেশি সময় ইনভেস্ট করে না। ও তো চিন্তা করে ও আমার সার্ভিস আছে,
ধরতে হবে কারে যেটা শিবির করে, ওইটাকে যেটা যদি ডাইভার্ট করা যায় তাহলে আলটিমেট সাকসেস। দেবেন সেই সুযোগ আপনারা? যদি না দেন তাহলে সিলেবাসের বই পড়তে হবে, কোরআন হাদিস পড়তে হবে, রুটিন অনুযায়ী জীবন চলতে হবে। যৌবনের এই সময়গুলোকে নষ্ট করা যাবে না, যৌবনের প্রতিটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আসরি সময়ের কসম আল্লাহ করছে, প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে ডুবে গেছে। 4 ক্যাটাগরির মানুষ বাদে, যারা ফ্রি ফায়ার খেলে, যারা হচ্ছে টিভি দেখে, ফেসবুক চালায়, তাই নাকি? কারা? যারা ঈমান আনছে আল্লাহর উপরে, ওয়ামিলুস সলিহাত, আমলে সালেহ করছে। আমলে সালেহ মানে কি ফেসবুক চালানো? আমলে সালেহ মানে কি ভিডিও গেম খেলা? আমলে সালেহ মানে গালিগালাজ করা? আমলে সালেহ মানে হচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা, নিজে থাকা, আরেকজনকে করা। ওই আমলে সালেহ যারা করবে তারা ক্ষতির মধ্যে ডুবে নাই। অথবা শ্রমিক থাক যারা হকের পথে আছে, অথবা শ্রমিক যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহর রাস্তায়, এরা ছাড়া আর সবাই ক্ষতির মধ্যে ডুবে আছে। আমরা সেই ক্ষতির মধ্যে ডুবে থাকতে চাই? নিজেদেরকে আল্লাহর দিকে নিয়ে যাবো, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে জান্নাত এবং কল্যাণের দিকে আমরা ছুটে যাব। এমন জান্নাতের দিকে যাব আর দুহা আর বিসমাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা আসমান আর জমিনের চাইতে বড়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে সৃষ্টি করে রাখছেন মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য। আমরা সেই মুমিন এবং মুত্তাকি মুহসিন বান্দা যেন হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।